ভালোবাসা মমতা ব্যানার্জির জন্য সারা জীবন থাকবে। কালকে নতুন তৃণমূলে যাচ্ছি, আমি নতুন তৃণমূলে যাচ্ছি না, যতদিন মমতা ব্যানার্জি বেঁচে মমতা ব্যানার্জির সঙ্গে আছি। পশ্চিমবঙ্গ হাতছাড়া হওয়ার পর এবার ভেঙে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। ক্ষমতা হারানোর মাত্র 1 মাসের মধ্যেই দলের ভেতরে বিদ্রোহ শুরু হয়েছে। বেশিরভাগ বিধায়ক দলের নেতৃত্বের বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন। 20 জন সংসদ সদস্য মমতাকে ছেড়ে লোকসভায় আলাদা বসার জন্য স্পিকার ওম বিড়লার কার্যালয়ে আবেদন করেছেন। সম্প্রতি তৃণমূলের একাংশ বিদ্রোহী সাংসদদের উদ্যোগে লোকসভার স্পিকারের কাছে জমা দেয়া এক চিঠিতে দেবের নাম থাকার দাবি সামনে আসে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। দিল্লি সফর শেষে কলকাতায় ফিরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেও রাজনীতি নিয়ে কোনো কথা বলেনি এই অভিনেতা। এরপরে সোশ্যাল মিডিয়ায় পরিচালকের চেয়ারে বসা একটি সাদা কালো ছবি পোস্ট করে লেখেন, ব্যাক টু ওয়্যার আই বিলং। গত মঙ্গলবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলার প্রশাসনিক বৈঠকে যোগ দেন দেব। বৈঠকটির নেতৃত্বে ছিলেন পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে মূল মঞ্চেই দেখা যায় দেবকে। অনেকেই মনে করেছিলেন অভিনেতা দেব দিদিকে ছেড়ে যোগ দিচ্ছেন বিজেপিতে। পরে দেব বিষয়টি মিডিয়ার সামনে স্পষ্ট করে বলেছেন, মমতা ব্যানার্জির জন্য আমার ভালোবাসা সারা জীবন থাকবে। মমতা দিদি যতদিন বেঁচে আছেন আমি তার সঙ্গে আছি। যতদিন মমতা ব্যানার্জি বেঁচে মমতা ব্যানার্জির সঙ্গে আছি। ঘাটাল থেকে টানা 3 বারের সাংসদ দেব মূলত মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই রাজনীতিতে আসেন এই অভিনেতা। মেরুম্মান ক্রান্তি, ডেইলি সান।